অবস্থান নিয়েছেন পোশাক কারখানার শ্রমিকরা। সেনাবাহিনী আটক করেছে বার্ডস গ্রুপের চেয়ারম্যানকে। এ বিষয়ে আরো জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত হয়েছেন হুমায়ুন কবির। হুমায়ুন, বার্ডস গ্রুপের চেয়ারম্যানকে কখন নিয়ে আসা হবে এ বিষয়ে বিস্তারিত জানাবেন। সেই সঙ্গে সেই সাভার গার্মেন্টস এলাকার সবশেষ পরিস্থিতি কেমন দেখছেন সে বিষয়ে জানতে চাই। মুক্তি, আপনি যেমনটি বলছিলেন, বার্ডস গ্রুপের চেয়ারম্যানকে কিন্তু সেনাবাহিনী আটক করেছে এবং কখন নিয়ে আসা হবে সে বিষয়ে কিছুই এখনও জানানো হয়নি। তবে সন্ধ্যা অবধি তাকে নিয়ে আসা হতে পারে এমন খবর কিন্তু সেনাবাহিনীর দু একজন নিম্নস্তর জুনিয়র কর্মকর্তাদের কাছ থেকে পাওয়া গেছে। তবে সঠিক বিষয়টি আসলে জানা যাবে তাদের সিনিয়র কর্মকর্তাদের সাথে কথা হলেই কেবল সেটি জানা সম্ভব। তবে তারা আসলে নিরাপত্তার স্বার্থে কখন তাকে নিয়ে আসা হচ্ছে সেটি জানানো হচ্ছে না। তবে আপনাকে জানিয়ে রাখছি যে 56 ঘন্টা সড়ক অবরোধ শেষে কিন্তু শ্রমিকরা এখন কারখানায় ফিরেছে সেনাবাহিনীর মধ্যস্থতায়। সেনাবাহিনী তাদেরকে আশ্বস্ত করেছে যে এই বার্ডস গ্রুপের চেয়ারম্যান মোস্তফা আনোয়ারকে আটক করা হয়েছে এবং তাকে সহ শ্রম মন্ত্রণালয়ের যারা রয়েছেন তাদেরকে নিয়ে আসলে আমি যেখানে দাঁড়িয়ে আছি ঠিক এই ফ্যাক্টরিতেই কিছুক্ষণ পরে তারা এখানে আসবেন এবং এই ফ্যাক্টরিতেই এখানে নিয়ে আসা হবে এবং এখানে বিশদ আলোচনা শেষে কিন্তু একটি সমাধান করা হবে এমন কথাই কিন্তু বলা হচ্ছে। এবং শ্রমিকদের মধ্যেও কিন্তু একটা স্বস্তির ভাব দেখা যাচ্ছে এবং সেনাবাহিনী, পুলিশ, বিজিবি সহ কিন্তু আইন শৃঙ্খলা নিরাপত্তায় সতর্ক অবস্থানে রয়েছে এবং এই মুহূর্তেও কিন্তু একটি থমথমে পরিস্থিতি বিরাজ করছে যে মোস্তফা আনোয়ারকে এখানে নিয়ে আসা হলে এই পরিস্থিতিটি আসলে কিভাবে ট্যাকেল দেওয়া হবে বা মোস্তফা আনোয়ার আসার পরে আসলে এই সমস্যার সমাধান সেনাবাহিনী কতটুকু করতে পারে এ বিষয়ে কিন্তু আসলে ত্রিমুখী বক্তব্য শোনা যাচ্ছে। তবে শ্রমিকরা বলছেন পরিস্থিতি যাই হোক না কেন মোস্তফা আনোয়ার কিন্তু আমরা একটু জানি রাখছি দুপুরে একটি জেলা পুলিশকে অডিও বার্তায় জানিয়েছিলেন যে তিনি তার ফ্যাক্টরি বিক্রি করে তার শ্রমিকদের যে টাকা রয়েছে সেটি পরিশোধ করবে। তো মোস্তফা আনোয়ার আসার পরে আসলে কি সিদ্ধান্ত হয় সেই সিদ্ধান্তের অপেক্ষায় কিন্তু শ্রমিকরা রয়েছেন এবং এই মুহূর্তেও কিন্তু শান্তিপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে। শ্রমিকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং শিল্পাঞ্চল সাভার আশুলিয়ায় যে যানজটের সৃষ্টি হয়েছিল, যে জনভোগান্তির সৃষ্টি হয়েছিল সেটি কিন্তু লাঘব হয়েছে, কারণ শ্রমিকরা সড়ক ছেড়ে দিয়ে এই মুহূর্তে কারখানায় অবস্থান করছেন। এছাড়া আমার কাছে আর কোথাও কোনো বিশৃঙ্খল ঘটনার কোনো খবর নেই। সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং শ্রমিকরা শান্তিপূর্ণভাবে অবস্থান করছেন। এই ছিল আমার কাছে শিল্পাঞ্চল সাভার আশুলিয়ার যে বার্ডস গ্রুপের সমস্যা নিয়ে সর্বশেষ। সহকর্মী হুমায়ুন কবির যুক্ত ছিলেন আমাদের সঙ্গে। শেখ হাসিনার উপদেষ্টা